ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গল লিটারেট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের রিডিং নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে বা আপনাদের মধ্যে আসে বা আপনাদের মনের অবস্থাকে এখন খারাপ করে, সেটাকে আমি ক্লিনস করার চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ যারা জয় মা কালী লিটারেট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, মা কালীর উপর ভরসা রেখেছেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা কাজ করছেন আমার কাছে। আর আপনাদের জন্য অনেক আশীর্বাদ, অনেক ব্লেসিং, অনেক ভালোবাসা রইল। তো চলুন, আজকে আর দেরি না করে আমি আপনাদের অরা ক্লিনস করব। হে মা কালী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে মা দুর্গা, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সব দূরে সরিয়ে দাও। সমস্ত খারাপ জিনিস আপনাদের লাইফ থেকে সরে যায়, সমস্ত খারাপ জিনিস আপনাদের লাইফ থেকে সরে যাচ্ছে। তো চলুন, আজকে আমি আপনাদের যারা যারা খুব খারাপ পরিস্থিতিতে আছেন আমি তাদের জন্য স্পেশালি বলছি। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, যারা রিডিং নিতে পারছেন না, আমি বললাম কারো এনার্জি এক্সচেঞ্জ করা এভাবে যায় না। যেহেতু আপনারা কোনো প্রসেসিং আমিও বুঝতে পারছি না, তো কিভাবে আপনারা পেমেন্ট করবেন, তো সেই জন্য বলছি আমি আজকে ক্লিনস করছি। যদি মন থেকে মানেন, যদি রেকি বলে কিছু জিনিস আছে সেটাকে মানেন, যদি ইউনিভার্সাল পাওয়ারকে মানেন, তাহলে আমি যেটা আজকে করছি সেটা আপনাদের জন্য ভীষণভাবে কাজে দেবে। যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি যে কোনো দোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, কর্মদোষ, যে কোনো ধরনের দোষ যদি থাকে সেটা আমি আজকে আপনাদের ক্লিনস করে নেব। রেকি অনেকে হয়তো এটাকে লামা ফেরাও বলে, তন্ত্র বলে। তো আমি সেই বেশেই আপনাদের আজকে দূর থেকে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে, যাদের প্রয়োজন তাদের জন্য আমি মেসেজটা দিচ্ছি যে আমি যতটা পারবো ক্লিনস করে দেবো। আর যারা যোগাযোগ করতে পারছেন তাতে কোনো ব্যাপারই নেই, আমি তাদের কাজ করছি। তো চলুন, ওম নমঃ শিবায়। আমার সমস্ত ভিউয়ার্সের যা নেগেটিভিটি আছে কেটে যাচ্ছে। আপনাদের সমস্ত নেগেটিভিটি সব ইউনিভার্সে চলে যাচ্ছে, সেন্ড হচ্ছে ইউনিভার্সে। সমস্ত নেগেটিভিটি আপনাদের ইউনিভার্সে সেন্ড হচ্ছে। আমার সমস্ত ভিউয়ার্সে যারা পজিটিভ নিয়ে আমার চ্যানেলে আছেন তাদের জন্য স্পেশালি কাজ করবে এটা। কোনো নেগেটিভ অরা আমার সঙ্গে অ্যাটাচ হবে না, সেটা আমি ক্লিনস বলে দিচ্ছি আপনাদেরকে। ওকে, চলুন, আজকে সাউন্ডের সঙ্গে এই হিলিং এনার্জি পাঠালাম যাতে আপনাদের প্রত্যেকের লাইফের খারাপ জিনিসগুলো চলে যায়। স্পেশালি যারা গ্রিন তারা মায়ের পুজো করেন তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি। যারা গ্রিন তারা মন্ত্র পাঠ করেন, যারা গ্রিন তারা মন্ত্র শোনেন, তাদের জন্য খুব খুশির খবর আসছে। অর্থাৎ তাদের এটা চ্যানেলিং হচ্ছে, তাদের লাইফে কিন্তু টাকা পয়সা, আনন্দ যেগুলো হারিয়ে গেছিলো সেগুলো ফিরে আসছে। যারা গ্রিন তারা মন্ত্রের সঙ্গে অ্যাটাচ আছেন, যারা গ্রিন তারা মাকে পুজো করেন। আচ্ছা চলুন, আজকে আপনাদের জন্য ডাউনলোড আসছে, যার জন্য ডাউনলোডটা আসছে সেই নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। অন্য যা মেসেজ আছে সেগুলো দেখবেন, কারণ ডাউনলোড স্পেশাল কারোর জন্যই আসে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন এটা, যেটা আপনার সঙ্গে ম্যাচ করবে সেইটুকুই নেবে, বাকিটা কিন্তু জোর করে নিজের সঙ্গে ম্যাচ করাবেন না। কারণ এটা সাধারণ রিডিং, জেনারেল রিডিং, এখানে আপনার সবার ঊর্জা পিক করা হয়। তো সেই কারণে বলবো সব মেসেজটাই যে আপনার জন্য হবে এটা কিন্তু নয়। আবার কারো কারোর জন্য হয়তো পুরোটাই মিলে যেতে পারে, সেটাও একটা বড় ব্যাপার। তো আপনারা দেখবেন আপনার সঙ্গে কোনটা আসছে সেটা নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন, কারণ ট্যারোট এভাবেই কাজ করে। ওকে, তো আজকে যার জন্য মেসেজ আসছে, আজকে ফার্স্ট অফ অল বলবো এমন একটা ব্যক্তির জন্য মেসেজ আসছে, সে
জীবনের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এমন একটা ফেসে দাঁড়িয়ে আছে যে অ্যাকচুয়ালি তার কি করা উচিত এই মুহূর্তে, বা কোন দিকটায় গেলে সে স্যাটিসফাই হবে, তার মনে খুশি আসবে, তার মনে আনন্দ আসবে, তার ভালো লাগবে। আছে হয়তো তার সবই, বা কিছু কিছু বন্ধুর মেসেজ আসছে যে আপনাদের এরকম হতে পারে যে আমরা ভাবি না সব কিছু থাকার পরেও যেন কোথাও একটা ফাঁকা লাগে। তো যদি আপনার সঙ্গে এরকম হচ্ছে, তাহলে আপনার জন্য আজকে স্পেশাল মেসেজ যেটা, যে আপনি খুব ভালো করে নিজেকে ফলো করুন। আপনার মন কি চাইছে সেটা নিজেকে জিজ্ঞাসা করুন, কারো কথায় নয়। আপনি একটা মানুষ, আপনার কোনটা ভালো লাগবে একবার ভুলে যাবেন যে পাশে কোন ব্যক্তি আছে, কে আপনাকে বারণ করছে, কে গাইড করছে, কি করছে, সেটা আলাদা কথা। আপনার মন কি বলছে, আপনার মন যদি মানে এই মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেটা আপনার মন চাইছে না, আর আপনি হয়তো লোকের জন্য, ফ্যামিলির জন্য জোর করেও সেই কাজটা করছেন। কিন্তু আপনি আমাকে মানে একটা কথা বলুন, যে কাজটা নিজেকে স্যাটিসফাই মনে করা হয় না, যে কাজটা করে নিজের মনে একটা খুশি বা আনন্দ আসে না, বা নিজের মানে আপনার মন যেটা চাইছে তার বিরুদ্ধে যে কিছু কাজ করা, তো সেখানে আমার মনে হয় আপনি কোথাও না কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনার জন্য মেসেজ আসছে, আপনি ক্লিয়ার করুন কি চাইছেন, আর যদি চান তাহলে সেটার জন্য যেটুকু করার সেটুকু করুন, অর্থাৎ এক ধাপ অন্তত তার দিকে এগিয়ে যান। কারণ জোর করে গতানুগতিক জীবনে যদি আপনি থাকেন তাহলে কিন্তু একটু অসুবিধা আছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, বলে রাখি, আমি আজকে ক্লিয়ার করছি আপনাদের কাছে, যে আমরা প্রত্যেকটা মানুষ যেরকম চিন্তাভাবনার মধ্যে থাকি সেই জিনিসগুলোকেই কিন্তু বেশি করে নিজের দিকে টানি। তো আপনাদেরকে বলা হচ্ছে যে যদি এই মুহূর্তে আপনার জীবনে এরকম উলটপালট কিছু হচ্ছে, বুঝতে পারছেন না কি করবেন, কোথাও না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে আপনি সেগুলো ম্যানিফেস্ট করছেন। ধরুন আপনার জীবনে এই মুহূর্তে খারাপ কিছু চলছে, আপনি কিন্তু সারাদিন 24 ঘন্টা সেই খারাপটা নিয়ে ভাবছেন। দেখুন বন্ধুরা, আমি একটা জিনিস বলি, আমরা তো ল অফ অ্যাট্রাকশন বলি, অর্থাৎ যে জিনিসটার দিকে আমরা মন বেশি দেবো সেই জিনিসটাই কিন্তু ঘটবে বা হবে। তো আপনাদেরকে বলা যায় সেটা খারাপ হোক আর ভালো হোক, ঠিক আছে? জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। ধরুন পলিটিশিয়ান, মানে নাম এ পলিটিশিয়ান, বি পলিটিশিয়ান, মানে এ পার্টি বি পার্টি। তো এ পার্টি ভীষণ খারাপ করেছে, বি পার্টি চাইছে এ পার্টিকে হারানো হবে। তো লোকেও দেখেছে এ পার্টি খারাপ করছে, তো যে কোনোভাবে লোকের ইন্টেনশন কি থাকছে, এ পার্টিকে এই ইলেকশানে আমাকে হারাতেই হবে। ভালো করে কথাটা বুঝে নেবেন, এই ইলেকশানেতে হারাতেই হবে এ পার্টিকে। বি পার্টি বলছে, সাধারণ মানুষ বলছে, মানে পাবলিক বলছে। মজার বিষয় হচ্ছে, দেখুন ইলেকশন হবার পর দেখা যাচ্ছে যে এ পার্টি সে কিন্তু জিতে গেছে। বি পার্টি যে এত করলো যে এবারে হয়তো জিতে যাবে বা এরকম কিছু, কিন্তু হলো না। কেন হলো না এবার বুঝুন। এ পার্টিকে হারানোর জন্য পুরো মানুষের অ্যাটেনশান সব এ পার্টির দিকে ছিল, অর্থাৎ ভালো মন্দ খারাপ যত মানুষ আছে সবাই এ পার্টিকে নিজের ঊর্জা দিতে শুরু করলো। এনার্জি এভাবে কাজ করে, ঊর্জা মানে সার্ভ করছে, ঊর্জা দিতে শুরু করলো। তাহলে এ পার্টির দিকে নেগেটিভ ঊর্জা, পজিটিভ ঊর্জা সবই যেতে শুরু, মানে হিসাব মতো ওই ব্যক্তি ইউনিভার্সের মধ্যে কোনো খারাপ হলো, আমি বলেছি না যে খারাপ হয় সেও কিন্তু হায়ার লেভেলে যেতে পারে, যে ভালো হয় সেও হায়ার লেভেলে যেতে পারে, মানে উচ্চ স্থান পেতে পারে। খারাপেরও একটা উচ্চ স্থান আছে, ভালোরও একটা উচ্চ স্থান আছে। তো সবাই অ্যাটেনশান ওই একে দিল, কেউ বললো হারাতে হবে, কেউ বলছে জিততে হবে, এরকম করতে করতে ওর দিকে এ পার্টির দিকেই অ্যাটেনশানটা বেশি দিয়ে দিল। আখের মেয়ে দেখা গেল এ পার্টি কিন্তু জিতে গেল, অথচ তার কিন্তু অ্যাটেনশন যদি না পেত তাহলে কিন্তু হয়তো দেখা যেত যে এ পার্টি খারাপ করেছে, ওর জেতার কথাই নয়।
মানুষের জীবনেও তাই। ব্যাকে আসি এবার, জাস্ট বোঝানোর জন্য বললাম। তো মানুষের জীবনেও সেটা হচ্ছে যে আপনি যদি 24 ঘন্টা, ঠিক আছে, আপনার কাছে কি নেই, আমি লাইফে মনে হয় স্যাটিসফাই নয়, আমার 20 টাকাটা 40 টাকা হলে ভালো হতো, 2000টা 2 লাখ হলে ভালো হতো, এই যে কন্টিনিউয়াস একটা না থাকার যে অ্যাটেনশানটা, যে আমার কাছে এটা নেই হয়তো, আমার কাছে এটা নেই হয়তো, আমি এইটা নয় হয়তো, ওইটা পেলে ভালো হতো, এই যে একটা অ্যাটেনশান সবসময় নিজের প্রতি নেগেটিভ, এই নেগেটিভটাই কিন্তু আপনার জন্য খারাপ কাজ করছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে সারাদিন নেগেটিভ খারাপ চিন্তা না করে আপনার থট প্রসেসটা চেঞ্জ করে দিন। দেখুন, ভগবান কোনো মানুষকে যখন কোনো পরিস্থিতিতে ফেলে সেখানে কিছু লার্নিং করার জন্য, কিছু শেখানোর জন্য, না কি যন্ত্রণা দেওয়ার জন্য। এবার যে যার ব্যাপার, এটা কে কিভাবে নেবে, যার বুদ্ধি থাকবে, যার জ্ঞান থাকবে, সেভাবে যে আমাকে এই পরিস্থিতিতে ফেলে যে নিশ্চিত এখান থেকে কিছু শিখে আমাকে বেরিয়ে যেতে হবে। আলটিমেটলি একটা কথা মাথায় রাখবেন, মানুষ কিন্তু জন্ম নিয়েছে মানে মানুষকে মরতে হবে। কোনো মানুষ এখানে অমর ফল খেয়ে আসেনি যে সে অমর হয়ে থাকবে। তো জীবনের প্যাটার্ন হচ্ছে এটাই যে আগিয়ে যাওয়া, ঠিক আছে। একটা জিনিস ম্যাস্ট হয়েছে, একটা জিনিস খারাপ হয়েছে, নিশ্চিত এর পিছনে কিছু আছে, আমি নতুন করে স্টার্ট করতে পারবো, বা আমি নতুন করে কিছু স্টার্ট করার চেষ্টা করি। ওইটা ম্যাস্ট হয়েছে বলে আমার জীবনে সব কিছু চলে গেছে, এটা না ভেবে আপনাকে বলা হচ্ছে যে আপনার সামনে যেটুকু আছে, যেটা আছে সেটা নিয়ে করুন। ইভেন আপনি যে এখন মনের মধ্যে, আপনার মনে সবসময় একটা রয়েছে যে কি করবেন খুঁজে পাচ্ছেন না, আগে আপনার নিজের সঙ্গে কানেক্ট হন, আপনার মন কি চাইছে সেটা দেখুন। যদি পরিস্থিতি আপনার অতীব খারাপ হয়, কেন হলো, কি কারণে হয়েছে, কাউকে দোষারোপ না করে দেখুন ভগবান আপনাকে কিছু লার্নিং দিচ্ছে, কিছু শেখাতে চাইছে। আর আপনি যখনই এটা শিখবেন, যখনই বুঝে যাবেন আচ্ছা এই কারণে এটা ছিল, ঠিক আছে। তো আমি মানে এটা ব্যক্তিগত ফিলিংস থেকে বলছি। আজ থেকে 10 বছর আগে আমি যে পরিস্থিতির মধ্যে ছিলাম, হয়তো আমার জন্য হয়তো সুটেবল ছিল না, তখন আমার মনে ছিল কি সবটাই শেষ এখানে। কিন্তু একটা টাইম আমাকে আইসোলেশনে দিয়ে দেওয়া হয়েছিল, মানে আমি কারোর সঙ্গে মিশতে পারছিলাম না, আর আমি কারোর সঙ্গে ডিক্লেয়ার করতে পারছিলাম না কোনো কথা। তো আমি দেখলাম সেটা যে কোনো কারণ হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো ইভিল কাস্ট হতে পারে, কোনো কার্মিক রিলেশন হতে পারে, যার জন্য হয়তো আমিও ডিস্টার্বে চলে গেছিলাম। কিন্তু আমি যখন ওই ডিস্টার্বে যাই, তখন ওই জায়গাটা যখনই আমি দেখলাম যে ঠিক আছে আমি এগুলো করতে পারছি না, এর পরিবর্তে কি করা যায়, আমি এর পরিবর্তে তখন এই জিনিসটাকে বেছে নিলাম। ঠিক আছে, চলো এর পিছনে লার্নিং, মোবাইল সবার হাতে আছে, তো মেডিটেশন আপনি করতে পারেন, বই আপনার হাতে আছে, আপনি কিনতে পারেন। কোনো বিষয় জানতে গেলে আপনি গুগলে সার্চ করলেন, সেখান থেকে বই নিলেন, বই কিনলেন, যারা যেটা করতে ভালোবাসে, তাহলে একটা জায়গা, একটা প্রসেসে আপনি এলেন। কিন্তু বন্ধুরা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি যদি এই মুহূর্তে কিছু খুঁজে না পাচ্ছেন, কি করব খুঁজে না পাচ্ছেন, আগে নিজের মনকে জিজ্ঞাসা করুন কি চাইছেন, এবং সেটার পিছনে পড়ে যান। আর কেন হয়েছে সেটা যদি আপনি করেন, মানে ভেবে নেন এই কারণে হয়েছে, চলো কোনো ব্যাপার নেই, আগিয়ে যেতে হবে, নিশ্চিতের পিছনে কিছু ভালো আছে, এটা ভেবে চলুন। তো আপনাকে এই মুহূর্তে মেসেজ দেওয়া হচ্ছে, নিজের সঙ্গে একটু যুক্ত হন, ফ্রি হন, কি মন চাইছে সেটা দরকার হলে লিখে ফেলুন, একান্তে বসুন, কিন্তু আপনি জানুন আপনার মন কি চাইছে, নাকি এ ওটা বলছে, ও ওটা বলছে, সে ওটা বলছে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু এই বিষয়টা জানুন, ব্যাপারটা বুঝুন যে কি চলছে আপনার সঙ্গে। হয়তো কথাটা খুব গম্ভীর আজকে, যার জন্য মেসেজটা আসছে, যদি আপনি ধরতে পারেন আমি কি বলতে চাইছি, তাহলে কিন্তু লাইফ আপনার চেঞ্জ হবে। যদি লাইফ একটা জায়গায় স্টাক হয়ে থাকে আপনার, তার কারণ হচ্ছে সর্বদা সবার জন্য মেসেজ, এটা মনে রাখবেন, কোনো বিষয়, কোনো খারাপ ভালো মন্দ যাই ঘটুক, তার পিছনে কিন্তু কারণ আছে, কারণ ছাড়া কারো লাইফে কিছু হয় না। আজকে আপনাকে যদি কোনো জায়গায় পেন দেওয়া হয়, কোনো জায়গায় যন্ত্রণা দেওয়া হয়, তার পিছনে নিশ্চিত কারণ আছে। আর যারা কন্টিনিউয়াস এই ধরনের পেন পেয়ে যাচ্ছেন, যাদের ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, যাদের আপনি কাটাতে পারবেন, তখনই কাটাতে পারবেন যখন আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে। আর ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা ইভিলাই কাস্ট হয় কিন্তু সব মাইন্ডে, মনের মধ্যে। কোথাও আপনাকে ভাবার মানে
অযোগ্য করে দেওয়া হয়, সঠিক সিদ্ধান্তের অযোগ্য করে দেওয়া হয়। বাস্তুতে অ্যাস্ট্রো বাস্তু এমন একটা জিনিস, বাস্তুতেও এমন কিছু জিনিস আছে, আপনি এমন জায়গায় এমন কিছু জিনিস রাখবেন সেখানে সিদ্ধান্ত নেওয়াটাই ভুল হয়ে যাবে। এমন জায়গায় এমন কিছু জিনিস আছে শুধু আপনার খরচাই হয়ে যাচ্ছে। তো বি কেয়ারফুল। এইগুলো কিন্তু অনেক দেখার আছে, যার জন্য আমি বাস্তু করতে বলি, যার জন্য আমি কিন্তু বলি যদি খুব ডিস্টার্ব থাকে সেগুলোকে ঠিক করে নিই। তো যাই হোক, আজকে আপনার জন্য মেসেজ আসছে, নিজের সঙ্গে কানেক্ট হন, কী চাইছেন দেখুন। আর যদি খারাপ কিছু আপনার সঙ্গে হয়ে থাকে তো আপনি থেমে যান, নিশ্চিতের পিছনে ভালো কিছু আছে, একটু ওয়েট করুন। আর ধৈর্য এমন একটা জিনিস, আশা আর ধৈর্য, যেটা মানুষকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আর নিরাশা মানে সঙ্গে সঙ্গে মানুষকে শেষ করে দেয়। তাই আশা আপনি ছাড়বেন না। আর আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে আমি তাদের একটা কথা বলি, এত দূর পর্যন্ত যখন আসতে পেরেছো বাকিটাও যেতে পারবে, বিরক্ত হতে হবে না। যারা এই মুহূর্তে বিরক্ত হয়ে যাচ্ছে, একই প্যাটার্ন চলছে, একই প্যাটার্ন চলছে, একই প্যাটার্ন চলছে, তাদের জন্য মেসেজ দিচ্ছি, ওয়েট, এত ধৈর্য ধরেছে, আর একটু। মানুষের আশা করে কি আর একটু, আর একটু। আমরা কিরমভাবে বলি ওই দিনটা, স্পেশাল দিনটা আসছে আসছে আসছে, এসে গেল তো হটেই গেল। পুজো আসতে আসতে ভালো লাগে, পুজো হয়ে গেল মিটে গেল। কিন্তু এই যে আশার যে এই যে গ্যাপিংটা আপনি পাবেন, এই যে গ্যাপিংটা রয়েছে, এইটার মধ্যেই আপনার অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। তো এই জায়গাটাকে ধরার চেষ্টা করুন। জীবনের যে সিচুয়েশানেই আপনি থাকেন না কেন, আপনার জন্য একদম মেসেজ আসছে, আপনার মন যেটা চাইছে সেটার সঙ্গে একবার কানেক্ট হন। কোনো কিছু আপনাকে ভাবতে হবে না, কে কার ভালো কার খারাপ আপনাকে দেখতে হবে না। আপনি যদি একই পরিস্থিতিতে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মন অ্যাকচুয়াল কী চাইছে। ফ্রি লাগবে আপনার, কোনো নেগেটিভ এনার্জি আপনাকে টাচ করতে পারবে না। আর একই যদি ভাবতে থাকেন তাহলে বন্ধুরা, এক তো শারীরিক প্রবলেম, তার উপর মেন্টাল প্রবলেম, তার উপর স্ট্রেস, তার উপর বাড়ির সমস্ত ঝামেলা, কাজের ঝামেলা। তো এই জায়গাটা ঠিক করে নিন, যার জন্য মেসেজ আসছে আজকে স্পেশাল। ইউনিভার্স আপনাকে মেসেজ সেন্ড করছে। এবার আপনার বোঝার হলে আপনি কিন্তু ঠিক বুঝে যাবেন। আর অ্যাট্রাক্ট, সব বন্ধুদের জন্য আমার একটা মেসেজ থাকছে, প্রত্যেকটা বন্ধুর জন্য। আমি বারবার একটা কথা বলি, যখন আমি কোনো কিছু বলি, আমি বারবার বলেছি যে আমি নিজে ভেবেও বলি না। আমি যদি আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি বা এখানে বসে আপনাদেরকে কিছু বলি, পুরোটাই চ্যানেলিং হয়, সেটা আমি পরে বুঝতে পারি। অ্যাট্রাক্ট কথাটা আমি বারবার বলি, আকর্ষণ করবেন। যারা আকর্ষণের মানেটা বোঝেন, যারা একটু সায়েন্সের ব্যাপারে জানেন, তারা বুঝতে পারবেন আকর্ষণ বা অ্যাট্রাক্ট করাটা কি। অ্যাট্রাক্ট করাটা হলো আপনার মন, আপনার পুরো বডি, হোল বডি ইউনিভার্সের সঙ্গে এমনভাবে কানেক্ট হয়ে আছে, 9 প্ল্যানেট হোল ইউনিভার্সের সঙ্গে এমনভাবে কানেক্ট হয়ে আছে, ওখানে যা ঘটিত হবে আপনার ভিতরেও তাই ঘটিত হবে। শনি 7.5 চলছে, সূর্যের মহাদশা চলছে, রাহুর মহাদশা চলছে, এই সমস্ত যে জিনিসগুলো আসছে তার এফেক্ট মানুষের উপরে পড়ছে। তাহলে আপনি এটা বুঝতে পারছেন না কেন যে আপনি এমন একটা শরীর, আপনি এমন একটা বডি, যে কিন্তু যেটা যদি মনে করে যে এটা আমি অ্যাট্রাক্ট করবো, এটা আমার দিকে টানবো, সে কিন্তু সেটা পারবে। আমি কখনো আপনাকে নেগেটিভ ওয়েতে বলবো না, কারণ আপনি নেগেটিভ চাইলে অবশ্যই নেগেটিভ পাবেন, তারও শাস্তিটা আপনাকে পেতে হবে যদি আপনি নেগেটিভটা করেন। কারণ ইউনিভার্সের একটাই রুলস, যা দেবে তাই ব্যাকে পাবে। পজিটিভ দিলে পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ। তো আপনি যদি সারাদিন 24 ঘন্টায় পজিটিভ ভাইব্রেশনে থাকেন, পজিটিভ ভালো ভাবতে থাকেন, যাই হচ্ছে খারাপ হলো ঠিক আছে, কোনো নিশ্চিত অসুবিধা হচ্ছে ঠিক আছে, এটা নেক্সট দিন ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মরণ আমাদের একবার, বাঁচি কিন্তু আমরা রেগুলার। বোঝার যারা তারা বুঝে যাবেন। আগের দিন কি ঝগড়া ঝামেলা হয়েছে, আপনি ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আবার নতুন করে সব কিছু শুরু করলেন, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো একটু দূর দিয়ে ভেবে দেখবেন কি বললাম। যাই হোক বন্ধুরা,
অ্যাট্রাক্ট করবেন সর্বদা ভালো জিনিস। ভালো শুনুন, খারাপ শুনবেন না। খারাপ যত শুনবেন খারাপ হতে থাকবে। আমি বলি যে যদি খারাপ কিছু হচ্ছে, যাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এই সমস্ত যদিও আপনাদের ওপরে এফেক্ট করে থাকে বা খারাপ কিছু হচ্ছে, তাহলে অবশ্যই সেগুলো কাটানোর উপায় আছে। সেগুলো আপনি পেরে উঠছেন না, তার জন্য অবশ্যই কাজ আছে। পার্সোনাল রিডিং নিন। যদি দেখেন যে খুব এদিক ওদিক হচ্ছে, পার্সোনাল রিডিং নিয়ে জেনে নিন অ্যাকচুয়ালি কী হচ্ছে, বা আপনি ডিসিশন নিতে পারছেন না কোনো বিষয়, পার্সোনাল রিডিং নিয়ে নিন। সেখানে আপনি জেনে নিতে পারবেন যে আজকেও কী হচ্ছে। কারণ এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে কিন্তু কেউ যদি আমাকে মিথ্যে কথা না বলে, আমার সঙ্গে কেউ যদি মানে ইচ্ছাকৃতভাবে মানে কি বলবো রিয়ার্কি করে বা আমাকে পরীক্ষা করার জন্য যদি কেউ কিছু না করে, এখনো পর্যন্ত আমি যাকে যেটা বলেছি সেটা কিন্তু হয়েছে। তো যে মিথ্যে বলবে তার জন্য সেরকম ফল আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে ভালো জিনিস নিজের দিকে টানুন। চলুন আজকে আপনাদের জন্য আমি ওশো জেন ট্যারো থেকে দেখব আপনাদের জন্য কি মেসেজ আছে। ফার্স্ট আমি দেখব আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ওশো জেন ট্যারো থেকে কি মেসেজ আছে, কি জানা দরকার, ইউনিভার্স আপনাকে কি আপডেট দিচ্ছে। ওকে, ক্লিনস টু দ্য পাস্ট। আমি কি বললাম? পাস্ট, অতীতের কোনো জিনিস, কোনো ব্যাগেজ যদি মাথায় ধরে রাখেন, একই প্যাটার্ন চলতে থাকছে, একটু পজিটিভ। কারণ আপনি যদি ভাবছেন এই বুঝি শাশুড়ি গালাগালি দিল, এই বুঝি শ্বশুর পেটালো, এই বুঝি হাজবেন্ড তেরে এলো, ঠিক আছে, যাই হোক রামসাম যদু মধু, এই বুঝি খারাপ হয়ে গেল, এই বুঝি হয়ে গেল, এই জিনিসগুলো, বা এটাও হতে পারে যে পাস্টে আপনার সঙ্গে অতীব খারাপ হয়েছে, আপনি সেটাই ধরে বসে আছেন। আরে আপনি এটা ভাবুন অতীব খারাপটা হয়েছিল এবং আপনি ওই সময় কি জায়গায় ছিলেন, এখন কি জায়গায় আছেন। তার মানে কি হচ্ছে, পাস্ট আপনাকে কিছু শেখাচ্ছে, অতীত আপনাকে কিছু শেখাচ্ছে, এবং সেই শেখাটা নিয়ে আপনি গ্রন্থ হিসাবে ছেড়ে দিন বাকিটা। অতীতের পজিটিভ জিনিসগুলোকে নিন, যেটা অতীতে এগুলো ভালো হয়েছিল, এই করলে আগে যে আমার খারাপ হবে না, ঠিক আছে। ভালো করে বুঝুন, আমি ধীরে গাড়ি চালাতাম, আমার কিছু মানে জোরে তখন গাড়ি চালাতাম, বেপরোয়া গাড়ি চালাতাম, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি এখন ধরে গাড়ি চালাবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ধরনের পাস্টে যে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন বলে আর গাড়ি চালাবেন না, সেটা তো হতে পারে না। তো পাস্টকে ক্লিনস করুন। পাস্টে যদি আপনি দেখেন আপনার হাজব্যান্ডের সঙ্গে বিশাল অশান্তি ঝগড়া হচ্ছিল, এখন আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, বা আপনার ওয়াইফ আপনার সঙ্গে ভীষণ খারাপ রুড বিহেভিয়ার করেছিল, এখন আপনার ওয়াইফ আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, বা আপনার বাড়ির মানুষরা, বাড়ির বাবা মা শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করছে, তা সেখানে কি আপনি কি পাস্টকেই ধরে নিয়ে চলবেন? তাহলে আপনাকে তো সেই একই পরিস্থিতিতে পড়তে হবে, আপনি চেঞ্জটাকে নিতে পারবেন না। আপনাকে বলা হচ্ছে পাস্টটাকে ক্লিনস করুন, পজিটিভ দিকে আগিয়ে চলুন। অতীতটাকে ক্লিনস করতে বলা হচ্ছে, পরিষ্কার করতে বলা হচ্ছে। কারণ দেখুন না, কারণ মাইন্ড কীরকম হয়ে আছে, হজগট, মাথায় কি আছে দেখুন, বুঝতে পারছেন? ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওকে, অ্যালোন, ঠিক আছে। এই সময় যদি আপনি একা থাকেন, একা হয়ে যান, আমি বলেছি না কেন একা হয়েছেন, দেখুন এই সময় কি করা যেতে পারে, কি শিখতে ইচ্ছা করছে, কি করতে ইচ্ছা করছে, নিজের সঙ্গে কানেক্ট হয়ে যান। চিন্তা করে রিলস দেখে সময় কাটানোর কোনো দরকার নেই। আপনি কি করতে পারেন, কি শিখতে পারেন, আপনার মধ্যে কোন ট্যালেন্ট আছে তার সঙ্গে যুক্ত হন। মানুষকে যখন একা করা হয়, আইসোলেশনে দেওয়া হয়, তখন তাকে ভাবতে বাধ্য করে দেওয়া হয় যে আমার ভুলটা কোথায় ছিল, আমার কি করা দরকার ছিল, ঠিক আছে, চলো তখন পারিনি, এখন আমি ঠিক করে নেবো সেটাকে। একা চলতে হচ্ছে এই সময়তে, আমি একা আছি, কোনো ব্যাপার নেই, একা থাকলেও আমি একার সঙ্গে খুশি থাকতে পারবো। সেই খুশি থাকার জিনিসটা আপনাকে বেছে নিতে হবে যে কোনটায় আপনি খুশি থাকবেন। একা হয়ে গেছি মানে আর আমার লাইফে কেউ আসবে না, আর আমার জীবন ঠিক হবে না, এই চিন্তা ভাবনা থেকে বেরোন। কারণ এগুলো কিন্তু সবই ক্ষণিকে, মাথায় রাখবেন। খারাপ সময় যেমন ভালো সময়ও চলে যায়, আবার খারাপ সময়ও চলে যায়। তাই আপনাদের যাদের খারাপ সময়ে আছে বা পড়ে গেছেন, তাদেরকে বলা হচ্ছে ধৈর্য ধরুন, লাইট আপনার জন্য আছেন। হয়তো আপনাকে একা চলতে হচ্ছে, এই লাইট পর্যন্ত পৌঁছাতে গেলে একা যেতে হবে, কোনো ব্যাপার নেই, আপনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু আপনাকে এই লাইটের দিকে যেতে হবে। কিন্তু এই যে রাস্তাটা আপনাকে যেতে হচ্ছে, হয়তো কিছু সময় লাগছে, কিন্তু আপনি এই লাইটের দিকে একাই পৌঁছাতে পারবেন। তখন দেখবেন সেখানে অনেক কিছু আছে। আজকে কিন্তু ভীষণ ডিপ মেসেজ আপনাদের জন্য। আর কি মেসেজ আছে? থ্যাংক ইউ।
ওকে, অ্যাওয়ারনেস, আপনাকে সজাগ করানোর জন্য আপনার জীবনে কিছু ঘটনা ঘটেছিল। তাহলে ভাবুন, ভগবান আপনাকে কিছু শেখাতে গেলে কিন্তু আপনাকেই পেন দেবে, আপনাকেই যন্ত্রণা দেবে, আপনাকে যন্ত্রণা দিয়েই কিন্তু শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল। এবার আপনি যদি সেটা ধরে নিতে পারেন, আগে আপনার জন্য কিন্তু ভীষণ পজিটিভ জিনিস আছে। এটা মানে সজাগ করা, জাগ্রত করা মানুষকে। কারণ দেখুন, একটা ছায়া থেকে একটা ভালো মুখ বেরিয়ে আসছে, অর্থাৎ আপনি যে খোলসটা আপনার মধ্যে ছিল, ভয়, এই বুঝি কিছু হয়ে গেল, আমার জীবনে আর কিছু ভালো হবে না, আমার জীবনে আর কিছু আমি করতে পারবো না, সব কিছু শেষ হয়ে গেল, এই ভয়টা থেকেই আপনাকে বেরোতে হবে। যে কেন না, আপনি এবার ভাবতে শুরু করুন, তখন এই খারাপটা হয়েছিল, এটা এখন আমি করব না, এখন আমি এই অন্য প্রসেসে যাব, হতেই পারে, ঠিক আছে? এটাই তো সিস্টেম। মোরালিটি, গ্র্যাটিটিউড, মোরালিটি মানে হচ্ছে গ্র্যাটিটিউড। ইউনিভার্সকে ধন্যবাদ জানান, আপনাকে সুস্থ রেখেছে, আপনি খেতে পাচ্ছেন, আপনার শরীর সুস্থ আছে, আপনার হাত পা আছে, এইটুকুর জন্য আপনি গ্র্যাটিটিউড জানান। কিছু বন্ধুরা তো গ্র্যাটিটিউড জানাতে, ধন্যবাদ জানাতে তাদের যে কি কষ্ট হয়, যে সামনের ব্যক্তিকে যদি থ্যাংক ইউ বলি বা ধন্যবাদ জানাই, সেটা জানাতে ইগোতে লাগবে, ঠিক আছে? ইগোর ব্যাপার আছে, তো ইগো রেখে লাভ নেই। ভগবানের কাছে অন্তত মানে থ্যাংক ইউ জানান। এবং এখানে বলি, যাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে তারা তাদের ভুলটাকে শুধরে নেবার চেষ্টা করুন, তাদের জন্য কিন্তু এই মেসেজ আছে। ওকে, পাস্ট লাইফ, পাস্ট লিভস। আচ্ছা, এখানে পাস্ট লাইফ কর্মা কিছু বন্ধুর কাজ করছে। পাস্ট লাইফে আপনি যদি কার্মিক কোনো রিলেশনের মধ্যে থাকেন, তাহলে সেই রিলেশন আপনাকে কাটাতে হবে। আর যারা কার্মিক রিলেশনের মধ্যে আছেন, একই প্যাটার্নে আছেন, হয়তো বাড়িতে দেখছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে ভীষণ অশান্তি হচ্ছে, শ্বশুর শাশুড়ি মানে পুরো এগেনস্ট, এগুলো কার্মিক প্যাটার্ন হয়, ঠিক আছে? বাইরের কোনো একটা লোক, সে আপনার পিছনে উঠে পড়ে লেগে আছে, আপনার খারাপ করে বলে, এগুলো কার্মিক প্যাটার্ন হয়। তো এগুলোকে হিলিংয়ের মাধ্যমে কাটানো হয়। এর জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। পার্সোনাল রিডিং আগে নেবেন, তারপরে কনফার্ম করে নিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন, কারণ কিছু পাস্ট লাইফ কর্মা আছে। ওকে, এক্সিস্টেন্স, ওকে। আচ্ছা, এটা আমাদের হিসাব মতো ম্যাজিশিয়ান কার্ড, ঠিক আছে? অ্যালোন মানে পুরো দেখুন, ইউনিভার্সের কাছে পুরো ক্লিয়ার করা, মানে আপনাদেরকে হিসাব মতো বলা হচ্ছে বন্ধুরা, ক্লিন স্লেট, একটা পরিষ্কার স্লেট আপনাকে দেয়া হবে আপনার লাইফকে আপনাকে তৈরি করার জন্য। ভালো করে বুঝে দেখুন, আপনাকে যদি ভগবান সুযোগ দেয় যে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তোমার জীবনকে কেমনভাবে তৈরি করবে, সেটার জন্য তুমি রেডি হয়ে যাও। তো কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি আপনার লাইফকে নিজে লিখতে চান, আপনার ভাগ্যকে নিজে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে একটা ক্লিন পরিষ্কার স্লেট দেওয়া হবে, যেটায় আপনি আপনার ভাগ্যকে লিখতে পারবেন। কিভাবে সেটা না, আপনাকে পাস্ট অতীতের যা কিছু আছে সেগুলোকে ক্লিনস করতে হবে, সরিয়ে দিতে হবে। অতীতে আমার সঙ্গে এই খারাপ হয়েছিল, ওই খারাপ হয়েছিল, সব সরিয়ে দিন। মেডিটেশন করুন কিছুদিন, এখানে মেন আসছে মেডিটেশন। আপনি যদি ধ্যান কিছুদিন করতে পারেন, আপনারা যারা এই সমস্যায় পড়ে আছেন অবশ্যই তাদেরকে আমি বলবো আপনারা ক্লিনস করান, ঠিক আছে? যদি নিজেরা না পারেন, নর্মালি এগুলো নিজেদের হয় না, এগুলো কিছু কর্মা রিলিজের ব্যাপার থাকে। তো যেটা আমি করি মানে রেকির মাধ্যমেই করি, তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্লিনস করুন। এটা করার পরে আপনি দেখবেন আপনি কিন্তু অটোমেটিক্যালি ফ্রি হচ্ছেন, এবং আপনি যেটা যেটা চাইছেন যে আমি এই লাইফে এগুলো চাইছি, সেই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন। কিন্তু তার আগে আপনাকে পাস্ট অতীতকে ক্লিনস করতে হবে। যদি নিজে করতে পারেন তো কোনো ব্যাপার নেই, করুন, কিন্তু করতে হবে। লাস্ট মেসেজ, ওকে, বিয়ন্ড ইলিউশন। যারা একটা মায়া ভ্রমের মধ্যে পড়ে আছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না, কিছু বন্ধুর জন্য আসছে মেসেজ, আপনাকে কেউ ম্যানিপুলেট করছে, কেউ আপনার মাথার উপর চেপে আছে, কেউ আপনার মাইন্ডকে নিয়ে ছেলেখেলা করছে। তো বি কেয়ারফুল। দেখুন কার নেশা, কার কোন জিনিসের অ্যাডিকশান আপনার লেগে গেছে, সেই অ্যাডিকশান থেকে নিজেকে বের করুন। কোনো না কোনো ব্যক্তির জন্য মেসেজ আছে, আপনি কোনো খারাপ অ্যাডিকশান মানে
খারাপ অভ্যাসের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেছেন, যেখানে কিন্তু আপনি একটা মায়াজালে পড়ে আছেন, আপনার কাছে সবই যেন ভ্রম মনে হচ্ছে। ঠিক আছে, তো এই কিছু বন্ধুকে বলা হচ্ছে এই মায়াজাল থেকে আপনি বেরান, সঠিকটা দেখার চেষ্টা করুন। বটম অফ দ্য ডেকে শেয়ারিং, ইয়েস, তবে আপনি নিজেকে শেয়ার করতে পারবেন, নিজের সমস্ত পজিটিভ জিনিসগুলোকে আপনি মেলে ধরতে পারবেন। আপনি একটা মানে কুইনের জায়গায় চলে যাবেন, বা আপনার জীবনে কিন্তু একটা খুব বেটার জায়গা আপনাকে দেওয়া হবে। একটা সময় আপনার কাছে টাকা পয়সা খাওয়া দাওয়া, আপনি যে জায়গাটা থাকবেন আপনি অন্যকে শেয়ার করতে পারবেন, অন্যের জন্য চ্যারিটি করতে পারবেন। সেই মেসেজ আসছে আপনাদের জন্য, দেখুন কার জন্য আসছে। আচ্ছা, এখানে আমি আপনাদের জন্য আজকে গাইডেন্স নেব, গীতা ডেক থেকে গাইডেন্স নেব। আর কি গাইডেন্স আছে? ক্রিয়েট ওম, দুটো কার্ড এসছে। সিড অফ ক্রিয়েশন, সিড অফ ক্রিয়েশন, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে, দেখুন এখানে ছবিটা আছে শ্রীকৃষ্ণ অর্থাৎ, আর নিচে দেখুন অর্জুনকে উপদেশ দিচ্ছে। তো যে বন্ধুদের বাড়িতে কোনো অশান্তি চলছে, নিজের বন্ধু মানে নিজের ফ্যামিলির সঙ্গে অশান্তি ঝামেলা চলছে, তাদের জন্য মেসেজ আছে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন আপনারা। এবং তাদের জন্য বলবো যাদের এরকম খুব বাড়িতে অশান্তি ঝামেলা হচ্ছে, নিজেদের লোক নিজেরা শুধু, তারা বাস্তুটা একবার চেক করান। বাস্তু দুরকমভাবে হয় চেক, এক হয়তো আপনার বাড়িতে যেয়ে করতে হয়, সেকেন্ড হচ্ছে আপনি যদি কন্ট্যাক্ট করে নিয়ে আপনার বাড়ির ভিডিও দিয়ে করান, সেটাও হতে পারে। আর কারণ কোনো না কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি এমন কিছু জিনিস আপনার দরকার আছে এই মুহূর্তে, যেটা আপনার বাড়ির ঝামেলাটাকে দূরে সরে দেবে। এবং বাড়ির ঝামেলাটার জন্য আপনারা অনেকেই ইলিউশনের মধ্যে পড়ে আছেন, মানে অনেকের ব্রেন কাজ করছে না, আপনারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। তো আপনাদের অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার। এই মেসেজ আপনাদের জন্য আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমি যেটা বললাম না ওইটাই কনফার্ম করছে। দেখুন ভিতরের জ্ঞানটা আপনি নিন, ওপর ওপর দেখছেন এটা 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 হচ্ছে, কেন হচ্ছে সেটার ভিতরে ঢুকুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। আচ্ছা, স্ক্রেড ওম, যাদেরকে বলবো, আচ্ছা এখানে জপ করতে বলা হচ্ছে, ওম চ্যান্ট করুন, ওম জপ করুন। কিছু না পারবেন ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনারা জপ করুন ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। আপনি যখনই এটা জপ করবেন দেখবেন আপনার মধ্যে একটা অজানা শক্তি কিন্তু এসে গেছে। আর কি মেসেজ আছে আপনাদের জন্য, চলুন আমি ওরাকেল থেকে নেব, অ্যানিমাল ওরাকেল থেকে নেব। জেব্রা, ওকে, লেট গো অফ ইয়োর ফিয়ার, আপনাকে লেট গো করতে বলা হচ্ছে আপনার ভয়কে। অ্যান্ড নাও দ্যাট ইউ আর সেফ অ্যান্ড প্রোটেক্টেড অ্যাট অল টাইম, আপনি কিন্তু সেফ অ্যান্ড প্রোটেক্টেড। যারা জয় মা কালী ট্যারোট পরিবারের সঙ্গে আছেন আপনারা সেফ, সর্বদা সুরক্ষিত, এটুকু জেনে রাখবেন। কিন্তু আপনার মনের মধ্যে ভয় আপনাকে খারাপ করাচ্ছে, ঠিক আছে, এটা বলে রাখলাম। ওকে, চলুন আর কি মেসেজ আছে দেখবো। মা কালীর থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে, কি আশীর্বাদ আসছে সেটা একটু দেখে নেব। ওকে, ভদ্রকালী, ব্লেসিং অফ দ্য স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। বন্ধুরা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাকে আশীর্বাদ দেয়া হচ্ছে, ঠিক আছে, আপনাকে জাগ্রত করা হচ্ছে, আপনার কোথায় ভুল কোথায় ঠিক সেটার জন্য আপনাকে সজাগ করা হচ্ছে। এবং স্পিরিচুয়াল আধ্যাত্মিকভাবে আপনি কিন্তু জাগছেন যে হ্যাঁ আধ্যাত্মিক ভগবান আছে, ভগবান হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে নটরাজ, ব্লেসিং অফ দ্য ক্রিয়েটিভ থিঙ্কিং। আপনাকে বলা হচ্ছে এই সময়তে আপনি যে ফিল্ডেই যাবেন, যে কাজই করবেন সেখানেই কিন্তু আপনি সাকসেস পাবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অর্থাৎ আপনারা এই সময় নতুন কিছু স্টার্ট করতে চাইলে আপনারা করতে পারেন, তার জন্য আপনাকে ব্লেসিং দেওয়া হচ্ছে। ওকে, তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ আসছে। আচ্ছা, আর চলুন আমি আপনাদের জন্য দেখে নেব চ্যানেলিং মেসেজ কি আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ শর্ট ভিডিওগুলোতে একদম অন্য ধরনের মেসেজ থাকে, তার সঙ্গে কানেক্ট হবেন, অনেক মেসেজ ওখানে দেওয়া হয়।
তো বন্ধুরা চলুন আপনাদের জন্য কি মেসেজ আছে দেখব। Mahadev. Thank you my all spirit animals. Okay, thank you my all spirit animal. তো সমস্ত স্পিরিট অ্যানিম্যালকে থ্যাংক ইউ জানান আপনাদেরকে বলা হচ্ছে, কারণ স্পিরিট অ্যানিম্যাল যাদের কুকুর ছিল বাড়িতে, যারা কুকুর ভালোবাসেন তারা এই সময় নেই হয়তো আপনাদের সঙ্গে, বা যারা আছে আপনার বাড়িতে কোনো পোষ্য থাকলে তাদেরকে থ্যাংক ইউ জানান, কারণ কোথাও না কোথাও সে আপনাকে হেল্প করছে। এখানে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, দেখবেন অনেক সময় যারা অ্যাকোরিয়াম রাখেন, এটা দেখবেন কিছু সময় না মাছ আপনাদের মারা যায়। সব সময় কিন্তু যদি দেখেন মাছ মারা যাচ্ছে অমাবস্যার পর পূর্ণিমার পর, ফলো করবেন এইটুকু টাইম, অমাবস্যার পর পূর্ণিমার পর, তাহলে আপনি জেনে রাখবেন যে যদি অমাবস্যা পূর্ণিমার পর কোনো মাছ মারা যায় আপনার বাড়িতে, অ্যাকোরিয়ামের মাছ মারা যায় বা এমন কিছু জিনিস অস্বাভাবিক, একটা পায়রা মরে পড়ে আছে ছাদেতে, ঠিক আছে, এরম চোখে যদি কিছু জিনিস দেখেন তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার খারাপ জিনিসটা ভগবান বাঁচানোর জন্য ওই পশুটার উপর দিয়ে নিয়ে নিয়েছেন। কেন? কারণ যখন স্পিরিচুয়াল মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যে নেগেটিভ এনার্জিকে পাঠানো হয়, সেই নেগেটিভ এনার্জি যদি মারাত্মক হয় সে কোনো ক্ষতি না করে কিন্তু বাড়ি থেকে যাবে না। তো সেই জন্য যারা ব্ল্যাক ম্যাজিক করান, যদি কেউ এরকম থাকেন যে কারো খারাপের জন্য ব্ল্যাক ম্যাজিক করান, তাদেরকে বলবো বারণ, মানে এই কারণেই বারণ করব, ভগবান এক একটা টাইম এরকম করেন ঘুরিয়ে তাদের দিকে পাঠিয়ে দেন। তো আমি আপনাদের একটা এক্সপিরিয়েন্স বলছি, মানে কিছু মাইন্ড করবেন না, আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে। আমি 2-1 দিনের কথাই বলছি। তো আমি কাউকে বলেছিলাম যে আমার পিছনে একজন কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটা আমি জানতাম, মানে বুঝতে পেরে গেছিলাম। তো কে ব্যক্তিটা আমি অত গুরুত্ব দিইনি, মেবি হতেই পারে, আমি কাজ করি অনেকের চোখেই লাগে। তো যাই হোক, আমাকে দেখালো ব্যাকফায়ার হয়েছে এবং মারাত্মক, সে ডেথ স্পেল করেছিল আমার দিকে। তো সেই ব্যক্তিটা মেবি বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে, আই মিন তাদের বাড়িতে কোনো একটা ডেথ হয়েছে। তো যাই হোক, আমি ওই জন্য সর্বদা বারণ করি, আমার অরা যদি পজিটিভ থাকে, আমি যদি খারাপ না করি, ভগবানের আশীর্বাদ যদি আমার উপর থাকে, তাহলে কোনো ব্ল্যাক ম্যাজিক আমার উপরে কাজ করবে না, রিটার্ন যাবে। আর যখন রিটার্ন যাবে আপনারা বুঝতে পারছেন না কত বড় ক্ষতি হবে আমার লাইফে। আমার এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলছি, আমি যখন এরও আগে তখন এইসবের মধ্যে আসিনি, আমি হয়তো কোনো কথায় কথায় ফট করে রেগে যেয়ে বললাম তুই 1 সপ্তাহের মধ্যে মারা যাবি। তো 5টা ব্যক্তির সঙ্গে এরকম হয়েছিল, কিন্তু তারপরে আমি নিজেকে বুঝতে পেরেছিলাম যে কিছু গণ্ডগোল আছে। তো আমি তারপর থেকে টোটালি বন্ধ করে দিয়েছি। তাই বলবো যারা মানে ব্ল্যাক ম্যাজিক করেন, প্লিজ, ব্ল্যাক ম্যাজিক যখন ব্যাকে যায় খুব খারাপ পরিণতি হয়। হয়তো সাময়িক কিছু আমার খারাপ হবে, কিন্তু সেটা যখন রিটার্ন হবে সেটা জানবেন যে মারাত্মক আকারে রিটার্ন হবে। তো ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকবেন। আর আমরা যেটা করি সেটা হচ্ছে হোয়াইট ম্যাজিক, আমরা মানুষের ভালো করার জন্য করি, নাকি খারাপ করার জন্য। একটা মানুষ যন্ত্রণা পাচ্ছে, একটা মানুষ পেন পাচ্ছে, তাকে সুরাহ দেওয়ার জন্য। ম্যাজিক 2 প্রকারের হয়, তো সেই জন্য একটু মাথায় রাখবেন। ব্ল্যাক ম্যাজিক করে কারো খারাপ করারও চেষ্টা করবেন না, বা ব্ল্যাক ম্যাজিক করে নিজে ভালো করার চেষ্টা করবেন না, কারণ ব্ল্যাক ম্যাজিক মানেই অন্ধকার জগৎ, আর অন্ধকার জগৎ মানেই তার পিছনে কিছু নেগেটিভ এনার্জি কাজ করছে। কথাটা মাথায় রাখবেন। সিক্রেল চক্র ব্লক, আপনার কাজকে বন্ধ করার চেষ্টা। যদি সিক্রেল চক্র ব্লক থাকে, কোথাও না কোথাও আপনার কাজ করার এনার্জি থাকবে না, আপনি কাজ করতে পারবেন না, আপনার ভালো লাগবে না, ঠিক আছে। এবং সিক্রেল চক্র বন্ধ হলে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে, আমি বারবার বলি, মেয়েদের কিছু প্রবলেম হবে, ঠিক আছে, হরমোনাল কিছু প্রবলেম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিল থাকবে না, অ্যাট্রাকশান পাওয়ার থাকবে না, ঠিক আছে।
সিক্রেল চক্র যদি ব্লকড হয়, হঠাৎ করে দেখবেন আপনার স্কিন মানে আপনার গ্লো কমে যাচ্ছে, আপনার চেহারার মধ্যে যে গ্লোটা ছিল সেই গ্লোটা কমে যাচ্ছে। তো কারো সিক্রেল চক্র বন্ধ আছে, অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিন যাদের সঙ্গে এটা হচ্ছে। আচ্ছা, এখানে একটা মেসেজ দিয়ে রাখি, যারা বাংলাদেশ থেকে দেখছেন, বা বাংলাদেশ থেকে কেন, আমি প্রত্যেকের জন্যই বলছি মেসেজটা, মিলিয়ে নেবেন। যাদের হাজব্যান্ড দূরে থাকে বা আপনাদের সঙ্গে ডিস্টেন্স নেই বা কিছু সমস্যা হচ্ছে, তো আপনাদেরকে বলবো একটা জিনিস আপনারা ফলো করতে পারেন। 30 দিন করবেন, আজ থেকে ভিডিওটা যাওয়ার পর থেকে 30 দিন করবেন। 30 দিনে আপনি কি করবেন না, যে ব্যক্তিটার সঙ্গে আপনার খারাপ সম্পর্ক, তার সম্পর্কে ভালো যে জিনিসগুলো আপনার সঙ্গে হয়েছিল সেগুলো আপনি মনে করুন, নালে লিখুন। 30 দিনই করবেন আপনি। তারপরে আমি দেখছি, আচ্ছা তার সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, আপনার হাজব্যান্ডের সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হয়ে থাকে, তো আপনি ভিডিওটা পাওয়ার মাত্রই তখন থেকে আপনার হাজব্যান্ডের প্রতি নেগেটিভ না, সে বাইরে আছে এটা ভেবে না যে কারোর সঙ্গে আছে, কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে, আপনি সেটা ছেড়ে দিন। আপনি শুধু তার দিকে ভালোবাসা সেন্ড করুন, যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার কোনো খারাপ না, কারণ কোথাও না কোথাও আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, পাওয়ার জন্য বলছি না, আপনি এই পজিটিভ ভাইব্রেশনটা পাঠান। কারণ শুনুন, হার্ট টু হার্ট, আমি কর্ড কাটিংয়ের কথা বারবার বলি, কর্ড আপনার সঙ্গে জুড়ে আছে। আপনি যদি এখান থেকে মনে মনে ভাবছেন আমার বউ, আমার স্ত্রী, আমার হাজবেন্ড, আমার এই কাছের লোক সব খারাপ হয়ে যাচ্ছে, সব খারাপ হয়ে যাচ্ছে, ও বাজে লোক, ও খারাপ করেছে, ও আমার সঙ্গে এই করেছে, ওই আমার করেছে, আমি সমস্ত নেগেটিভ জিনিসগুলো পাঠাচ্ছি, তার আত্মা কি নেবে? নেগেটিভগুলোই তো নেবে আপনার প্রতি। আপনি কি করে ভাবছেন? আপনার ইউনিভার্সের এটা তো কাজ, যে আপনি নেগেটিভ পাঠাচ্ছেন মানে নেগেটিভ আপনার দিকেই আসছে। ও খারাপ ছিল, ও ছিল, ও এই ছিল, ওই ছিল। আরে খারাপ আপনি যত বলছেন তত তো সেও পিক করছে আপনার সম্বন্ধে খারাপগুলো। তাহলে আপনি যদি এটা না করে 30 দিন কন্টিনিউ এটা করেন, ওকে আমার হাজব্যান্ড ভালো ছিল, আমার হাজব্যান্ড আমাকে এখানে ছিল, ভালো ছিল, ঠিক আছে, যেখানে থাকুক ভালো থাকুক, নিশ্চিত কিছু কারণ আছে, আমিও চেষ্টা করব যে সেগুলোকে ঠিক করে নেওয়ার। ভালোবাসা সেন্ড করুন, লোকের কাছে নেগেটিভ বলাটা বন্ধ করুন। সব থেকে বড় প্রবলেম হলো, যত আপনি নেগেটিভ বলবেন, ও আমার সঙ্গে এটা করেছে, ও আমার সঙ্গে এটা করেছে, আরও বেশি আপনার সঙ্গে ঘটবে। কারণ আপনি সারাদিনে 24 ঘন্টা সেটাই আপনার মাথার মধ্যে পুড়ে খাচ্ছে। পজিটিভ থিঙ্কিংয়ে আসুন। হয়তো প্রথম কষ্ট হবে, 2-4 দিন কষ্ট হবে এটা করতে, কিন্তু আমি বলছি করার পর আপনি দেখবেন সেখান থেকে 1 মাস পর আপনার দিকে যে ফিডব্যাকটা আসছে না, আপনার মাথা ঘুরে যাবে। আপনার মাথা ঘুরে যাবে যে এটা কোনো কাজ না করে কিভাবে হলো। মানুষ খারাপ পেলে উত্তেজিত হয়ে যায়, লাফালাফি করে, ছুটোছুটি করে, কেউ কিন্তু একটু ধীর স্থির হয়ে যায় না, যে ঠিক আছে এই সময়টাও চলে যাবে, খারাপটাও কেটে যাবে নিশ্চিত কোনো না কোনোভাবে। নেগেটিভ থিঙ্কিং থাকলে নেগেটিভই আসবে আপনার দিকে। কারো বিবাহ হচ্ছে, অর্থাৎ আপনি যদি আপনার না হয় তাহলে শিবরাত্রিতে করো। ওকে, শিবরাত্রি আসছে বন্ধুরা, শিবরাত্রিতে কারো বিবাহের যোগ আছে, এরকম আসছে, কোনো টুইন ফ্লেম পার্টনার হতে পারেন আপনারা। আপনাদের শিবরাত্রিতে আপনাদের কোথাও না কোথাও আপনার টুইন ফ্লেম বলুন, সোলমেট বলুন, তার সঙ্গে কিন্তু আপনার বিবাহের একটা যোগ দেখতে পাচ্ছি, এবং খুব পাওয়ারফুল, যে মানে হাজব্যান্ড ওয়াইফ যে যারা হবেন তারা খুব পাওয়ারফুল কাপেল হবেন। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হচ্ছে, আপনার সমস্ত শত্রুর চাল চক্রান্ত শেষ হচ্ছে, সবারই কথা ছিল। আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। কাউকে বলা হচ্ছে আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন, ভয় পাবেন না, যে বললাম প্রসেসটা সেটা ফলো করুন। ভগবান নিজে আপনাকে মেসেজ দিচ্ছেন। ইয়েস, ভগবান আপনাকে নিজে মেসেজ দিচ্ছেন, শুনে নিন, বিশ্বাস করুন আর আগিয়ে চলুন। কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে, কারো কার্মিক সম্পর্ক শেষ হচ্ছে বন্ধুরা। যে আপনাকে এতদিন পেন দিচ্ছিল, যে আপনাকে এতদিন যন্ত্রণা দিচ্ছিল, সেখান থেকে আপনি বেরোতে পারছেন। থ্যাংক ইউ মাই অল ডিভাইন পাওয়ার, থ্যাংক ইউ মাই অল ডিভাইন পাওয়ার। এই ভিডিওর আগে আমি একটা ভালো খবর শুনলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি কারো কাজ করেছিলাম এবং সেই কাজটি
সাকসেস। আপনার সব কষ্ট শেষ হচ্ছে। ওকে, আরেকটা মেসেজ, লাস্ট মেসেজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। ও মা, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। ক্লেম দিস এনার্জি। ঠিক আছে, মা লক্ষ্মীর কৃপা সবাই চান। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আর যেহেতু একটু হয়তো ভিডিও আনতে দেরি হয়ে যাচ্ছে, সো সরি। তার কারণ হচ্ছে বন্ধুরা, কাজের প্রেশারটা অনেক বেশি। ঠিক আছে, তো যাই হোক, আমি যেহেতু নিজে হাতে করি সেহেতু আমার একটুখানি অসুবিধা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও দেখা হবে, আর শর্ট ভিডিও অবশ্যই দেখবেন। তো ভালো থাকবেন প্রত্যেকে, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। চলুন আজকে সাউন্ডটা দিয়ে তারপরে শেষ করব। তো ওম নমঃ শিবায়, জয় মা কালী। ভালো থাকবেন।